তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অর্থাৎ জেক্সপো এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোগলেটের তোমরা চয়েস ফিলিং করছো, তো তোমাদের অনেকেরই কিন্তু বিভিন্ন রকম র্যাঙ্ক হয়েছে। কিন্তু তোমরা অনেক স্টুডেন্ট আছো যে এই র্যাঙ্কে তুমি কোন কলেজ পাবে কি কোন কলেজ পাবে না, তোমাদের কোনো সেই সংক্রান্ত কোনো ধারণা নেই। এবং তোমরা যারা চাইছো যে কোন কলেজে কেমন কি র্যাঙ্ক কাট অফ যায় বা তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কোন কলেজ রাখবে, সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমেই দেখো যে এই যে লিঙ্ক, এই যে ওয়েবসাইট, এটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো জেক্সপোর জন্য আলাদা লিঙ্ক এবং ভোগলেটের জন্য কিন্তু আলাদা লিঙ্ক, তো ওখানে মেনশন করা থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে চেক করে নেবে। দিয়ে দেখো কীভাবে কোন কলেজে কেমন কি কাট অফ গিয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে বলি এটা কিন্তু 2021 সালের কাট অফ, এটা কিন্তু 2024 সাল বা প্রিভিয়াস ইয়ারের কিন্তু কোনো কাট অফ নেই। এটা তোমরা সাধারণত একটা ধারণা নিতে পারবে যে এইরকম কাট অফ যেতে পারে। ঠিক আছে, তো প্রথমে দেখো যে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে তোমরা এরকম একটা অপশন পেয়ে যাবে। প্রথম দেখো যে অপশান থাকবে এখানে, এই যে তোমাদের টাইপ আছে এই অল, এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা এখানে গভর্নমেন্ট স্পন্সার্ড এবং প্রাইভেট তিনটে অপশান তোমরা পেয়ে যাবে। দেখো এক্ষেত্রেও বলে দিই, তোমরা যারা অনেকে চয়েস ফিলিং করছো, ওখানে দেখবে যে শুধুমাত্র যেখানে জিওভিটি বলে লেখা আছে ওটা হচ্ছে কি সরকারি কলেজ, যেটা সিএন যে জিওভিটি লেখা আছে, অর্থাৎ প্রথমে যে কলেজগুলো আছে দেখবে ওগুলো হচ্ছে কি সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং জিওভিটি দিয়ে এস ব্র্যাকেটে থাকলে সেটা হবে গভর্নমেন্ট স্পন্সার্ড অর্থাৎ সরকার অনুমোদিত। কিন্তু তোমাদের দেখবে একবারে শেষের কলেজগুলো পিভিটি বলে লেখা আছে, ওগুলো কিন্তু প্রাইভেট বা বেসরকারি কলেজ। তো এখানে তোমরা গভর্নমেন্ট এই অপশানটা সিলেক্ট করবে। নেক্সট দেখো সিলেক্ট করার পর এখানে তোমরা সেকেন্ড অপশান পেয়ে যাবে যে ইনস্টিটিউট বলে। তো এই অল যে আছে এখানে তোমরা আবারও ক্লিক করবে, দিয়ে তোমার যে ইনস্টিটিউটটা পছন্দ তুমি সেই ইনস্টিটিউটটা এখানে কিন্তু সিলেক্ট করে নেবে। দেখো 2021 সালে অনুযায়ী যত কলেজ ছিল গভর্নমেন্ট কলেজ, এখানে কিন্তু সমস্ত লিস্ট দেওয়া হয়েছে, এবং আগে যদি তুমি প্রাইভেট সিলেক্ট করো বা গভর্নমেন্ট স্পন্সর সিলেক্ট করো তাহলে কিন্তু তুমি সেরকম পেয়ে যাবে। দেখো উদাহরণস্বরূপ আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের যেটা টপ কলেজ আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক, ধরো আমি এটাকে চুজ করলাম। এরপর নেক্সট দেখো চুজ করার পর এখানে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে, তোমরা যেটা ট্রেড নামে চেনো। ঠিক আছে, মানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। আবার তোমরা এই অল অপশনে ক্লিক করবে, দিয়ে ধরো তুমি যেটার জন্য দেখতে চাও না তো সেটা সাধারণত ক্লিক করবে। বা তুমি যদি দেখতে চাও যে ওই কলেজের যে কোনো ট্রেড হলেই হবে অলে, তাহলে তোমরা ক্লিক করে রেখে দেবে। তাহলে ওই কলেজে যে সমস্ত অল ট্রেড আছে তোমরা কিন্তু কেমন কি কাট অফ গিয়েছিল এখানে তোমরা কিন্তু টোটালটাই দেখতে পেয়ে যাবে। তো এই প্রসেসে তোমরা দেখতে পাবে, এবং সেই 2021 সাল অনুযায়ী তোমাদের কোন কলেজে কত কি সিট ছিল সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো বারবার বলছে এটা কিন্তু আগের বছরের নয়, এটা 2021 সাল অনুযায়ী। দেখো না লেখা আছে যে স্টেট কোটা কাট অফ র্যাঙ্ক 2021। ঠিক আছে, এখানে দেখো জেনারেল আলাদা ভাগ করা আছে, এসসিদের আলাদা, এসটিদের আলাদা, এরকম করে তোমরা কিন্তু জাস্ট চেক করতে পারবে। তোমাদেরকে আবারও বলছি এটা তোমরা জাস্ট একটা ধারণা নিতে পারবে, এইরকমই কাট অফ যাবে এরকম কিন্তু কোনো মানে নেই, তবে এর আশেপাশে মোটামুটি কাট অফ কিন্তু যেতে পারে। ঠিক আছে, তো এটা গেল জেক্সপো স্টুডেন্টদের জন্য। এরপর আসি ভোগলে স্টুডেন্টদের জন্য। জেক্সপো স্টুডেন্টদের মতনই ভোগলে স্টুডেন্টরাও কিন্তু এর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমরা এরকম একটা পেজ পেয়ে যাবে। এখানে দেখো প্রথম অপশানে তোমরা গভর্নমেন্ট সিলেক্ট করবে, সেকেন্ড অপশানে তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাও সেই কলেজটা তুমি সিলেক্ট করলে। ঠিক আছে, বা তুমি ধরো মনে করলে যে আমি শুধু টাইপটা দেবো, অর্থাৎ এই টাইপে এই অলে ক্লিক করলে। ক্লিক করার পর এখানে তোমরা শুধুমাত্র গভর্নমেন্টটাকে যা সিলেক্ট করলে। নেক্সট দেখো সিলেক্ট করার পর ধরো তুমি চাইলে যে আমি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবো, এবং তুমি একটা ব্রাঞ্চ বা ট্রেড সিলেক্ট করলে, তাহলে তোমার ইলেকট্রিক্যাল হোক মেকানিক্যাল হোক, তো তুমি এখানে ক্লিক করলে। তো এখানে ধরো যে সমস্ত আছে তার মধ্যে তুমি ধরো একটা সিলেক্ট করেছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা ধরো তুমি ক্লিক করলে। নেক্সট দেখো ক্লিক করার পর এই 2021 সাল অনুযায়ী যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো ছিল সেই সমস্ত যে সমস্ত কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে সমস্ত কলেজে কত কি কাট অফ গিয়েছিল, কটা সিট ছিল, এখানে তোমরা অল ডিটেলস পেয়ে যাবে। দেখো এখানে আছে যে ছটা। আমি তোমাদেরকে আগে সে যখন ভিডিও দিয়েছিলাম সেখানেও বলেছি যে 6টা করে সিট থাকে। এবং দেখো জেনারেলে কত কাট অফ গিয়েছিল, এসসির কত, এসটি কত, এখানে কিন্তু তোমরা ডিটেলসে পেয়ে যাবে। এবং এখানে দেখো যেটা শো 10 আছে এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে তোমরা 100তে ক্লিক করলে এখানে দেখো তোমরা কিন্তু সেই 100টার মধ্যে একটা পেজেই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু চেক করতে পারো, এবং এইভাবে তোমরা একটা ধারণা নিতে পারো যেই তোমাদের এই কলেজে এরকম কি কাট অফ গিয়ে থাকে। ঠিক আছে, তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।